হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে জ্ঞান এবং ঈমানের সাথে সম্পর্ক। আমরা যারা ঈমানদার তারা আল্লাহর প্রতি ঈমান রাখি এবং পরকালের প্রতি ঈমান রাখি। কিন্তু এই ঈমানকে যদি আমরা আরও রেইনফোর্স বা এটাকে যদি শক্তিশালী করতে চাই, সেক্ষেত্রে জ্ঞানের আবশ্যকতা অনিবার্য। এই বিষয়ে ব্যাখ্যা করব আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা জন্মের পর থেকে আমরা আমাদের বাবার কাছ থেকে, দাদার কাছ থেকে এভাবে কিন্তু আমরা জেনারেশন টু জেনারেশন শুনে আসছি আল্লাহ পাক আছেন, বেহেশত আছে, দোজক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা বিশ্বাস করে আসছি। এটি আমাদের একটা সোশ্যালভাবেও এটা আমরা বিশ্বাস করে আসছি। আমরা এইভাবে পড়াশোনা করে আসছি ইত্যাদি ইত্যাদি। এভাবে কিন্তু আমরা বিশ্বাস করে আসছি মহান আল্লাহ তাআলা আছেন, বেহেশত আছে, দোজক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এই শুনেই কিন্তু আমরা বিশ্বাস স্থাপন করে থাকি, বা ধর্মীয় উপাসনালয়েও কিন্তু আমরা এই বিষয় শুনে থাকি, মসজিদে এই বিষয় শুনে থাকি। এইভাবে কিন্তু আমরা আমাদের এই ঈমানকে মজবুত করে থাকি, বা এইভাবে কিন্তু আমাদের ঈমানের ভিত্তিটা তৈরি হয়। আমাদের ঈমানের ভিত্তিটা এমনই। এখন বিষয়টা হচ্ছে কি, যে যারা জ্ঞান অর্জন করেন এই বিষয়ে, তাদের কিন্তু ঈমানটা অবশ্যই একটু আলাদা টাইপের। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে জ্ঞানী ঈমানদার এবং সাধারণ ঈমানদারের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল সেট করছি। ফর এক্সাম্পল ধরেন আরাকান দ্বীপপুঞ্জ। আমরা যারা আরাকান দ্বীপপুঞ্জের নাম শুনেছি বাট সেখানে কখনো যাইনি, আমরা বিশ্বাস করি যে আরাকান দ্বীপপুঞ্জ আছে, এতটুকু হচ্ছে আমাদের বিশ্বাস। কিন্তু আমরা কখনো আরাকান দ্বীপপুঞ্জ দেখিনি। আমরা আরাকান দ্বীপপুঞ্জের জিওগ্রাফি, তার লোকেশন, তার মানুষের অবস্থান, তাদের কালচার, এগুলো আমরা কখনো স্বচক্ষে দেখিনি। আমরা জাস্ট শুনে আসছি যে আরাকান দ্বীপপুঞ্জ আছে। এটি আমাদের একটি বিশ্বাস। তো এই বিশ্বাসটা অবশ্যই নড়বড়ে বিশ্বাস। আমরা জাস্ট শুনে আসছি আরাকান দ্বীপপুঞ্জ আছে। অন দ্য আদার হ্যান্ড, যারা আরাকান দ্বীপপুঞ্জ নিয়ে স্টাডি করেছে, এটার জিওগ্রাফি নিয়ে যারা স্টাডি করেছে, এটার ভৌগোলিক অবস্থা নিয়ে যারা স্টাডি করেছে, এই এলাকার মানুষজন নিয়ে যারা স্টাডি করেছে, এই এলাকার মানুষজন, তাদের কালচার, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের জীবিকার উপায় ইত্যাদি অনেক বিষয় নিয়ে যারা গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তাদের কিন্তু আরাকান সম্পর্কে তাদের যে বিশ্বাসটা, এটা কিন্তু যারা সাধারণ লোকজন জাস্ট আরাকান সম্পর্কে শুনেছেন, হ্যাঁ, এতটুকু, কিন্তু এই বিষয়ে ডিপ নলেজ যাদের নেই, তো তাদের সাথে কিন্তু ওই সকল লোকদের একটা বিশাল পার্থক্য থাকবে যারা আরাকান সম্পর্কে হিউজ পড়াশোনা করেছেন। এটার বিভিন্ন বিষয় যারা পড়াশোনা করেছেন, যা যা উল্লেখ করলাম, জিওগ্রাফি, এটার লোকেশন, এটার মানুষ, তাদের কালচার, তাদের ধর্ম, তাদের জীবিকা ইত্যাদি ইত্যাদি বিষয় যারা পড়াশোনা করেছেন। তো ঠিক একইভাবে আমরা যারা ধর্মকে অনুসরণ করি, এটি আমরা আমাদের বিশ্বাসগতভাবে অনুসরণ করি। আমরা প্রার্থনালয়ে বা উপাসনালয়ে বা মসজিদে যা শুনি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটাকে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ আছেন, বেহেশত আছে, দোজক আছে ইত্যাদি। কিন্তু যারা ফিলসফির বিভিন্ন ব্রাঞ্চ যারা পড়েছেন, ঈশ্বর নিয়ে ফিলসফির যে ব্রাঞ্চগুলো আলোচনা করে, সৃষ্টিকর্তা নিয়ে ফিলসফির যে ব্রাঞ্চগুলো আলোচনা করে, যেমন অন্টোলজি, তারপরে কসমোলজি, তারপরে মেটাফিজিক্স, তারপরে ফিলসফি অফ রিলিজিয়ন, তারপর থিওলজি, এই যে ফিলসফির যে ইম্পর্টেন্ট ব্রাঞ্চগুলো, এই ইম্পর্টেন্ট ব্রাঞ্চে যারা স্টাডি করেছেন, যাদের জ্ঞান খুব বেশি, যারা একাডেমিক পড়াশোনা করেছেন, যাদের প্রচুর গবেষণা করা আছে, তাদেরও কিন্তু ঈমান আছে, কিন্তু তাদের ঈমানটা কিন্তু অনেক স্ট্রং। কারণ তারা এই বিষয়ে স্টাডি করে আসছেন। আল্লাহ পাক আছেন, এটা তাদের পক্ষে বিশ্বাস করতেই হয়। কিন্তু আল্লাহ পাক নেই, এই জিনিসটা তাদের কাছে বিশ্বাস করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কেননা এই বিষয়ে তারা একাডেমিক পড়াশোনা করে আসছেন। তারা প্রচণ্ড ক্রিটিক্যাল থিওরি তারা পড়াশোনা করে আসছেন। সো এক্ষেত্রে কিন্তু তাদের ঈমানটা সাধারণ লোকদের ঈমানের চাইতে অবশ্যই বেশি। তার মানে ফিলসফির যে ব্রাঞ্চগুলো, যেগুলো সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করে, ওই সকল ব্রাঞ্চে যার যত জ্ঞানের গভীরতা বেশি, তার ঈমান কিন্তু তত মজবুত। সো আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে, শুধু ঈমান থাকলে আমাদের হবে না, ঈমানের পাশাপাশি আমাদের কিন্তু যৌক্তিক জ্ঞান থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা হয়তো জানেন যে শুধু নর্মাল যারা ঈমানদার এবং যারা এইসব বিষয়ে জ্ঞান রাখেন না, তাদের ঈমানটা কিন্তু অনেক নড়বড়ে। এবং দর্শনের
কাছে কিন্তু অনেক সময় তারা হেরেও যেতে পারেন। এখানে কিন্তু বিপদে পতিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমি কথাটা বলছি যে ঈমানের পাশাপাশি আমাদের এই ঈমানকে মজবুত করার জন্য যে জ্ঞানগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের রাখা দরকার। তাতে হবে কি আমরা কিন্তু মহান আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, তার প্রতি আমাদের আস্থা অনেক, অনেক বেড়ে যাবে। তো আজকের ছোট করে ভিডিও আ প্রতিপাদ্য বিষয় এটাই ছিল যে জ্ঞানের সাথে ঈমানের সম্পর্ক। শুধু ঈমান রাখলেই হবে না, সেই ঈমানকে মজবুত করার জন্য আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আর এইজন্য আমাদেরকে স্টাডি করতে হবে। বিভিন্ন বিষয়গুলো স্টাডি করতে হবে যেগুলো সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত। সেজন্য বলা হয় যে ফিলসফি বা সৃষ্টিকর্তা নিয়ে যারা প্রচণ্ড জ্ঞান রাখেন তাদের কিন্তু ঈমানটা অবশ্যই সাধারণ লোকদের চাইতে অনেক স্ট্রং। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।